ওটা বললে আবার কোন দিকে চলে যাবে আল্লাহই জানে। আমার মনে হয় আমাদের দেশ থেকে কিছু মানুষ নিয়ে গেলে ওই সমস্ত দেশগুলো আর সমস্যা ফিল করবে না। এই যে আফ্রিকার দেশগুলো যত সমস্যা, আমাদের দেশের প্রত্যেক মানুষ রাজনীতিবিদ, সবাই রাজনীতিতে পটু। এদেরকে যদি পাঠানো হয় তাহলে ওই দেশের সমস্যাগুলো মনে অল্পতেই সমাধান হয়ে যেত। এটা আমার আলোচ্য বিষয় না, বুঝানোর জন্য বলতেছি, যেটা সামনে বুঝাইতে চাইতেছি। মেরে দোস্ত, সত্য এটাই যে আল্লাহ অস্তিত্ব দিছেন, উনি দায় দায়িত্ব নিয়ে অস্তিত্ব দিছেন। দায় দায়িত্বহীন আমাদেরকে অস্তিত্ব দেন নাই। কোন সৃষ্টির দায়িত্ব যদিও আল্লাহ নেন নাই, শুধু হুকুমের উপরে ওকে বসায় দিছেন, ওইভাবেই চলতে পারত। কিন্তু মানুষকে স্বাধীনতা দিয়েছেন বিদায় দায় দায়িত্ব নিছেন। এ মানুষ, তোমার দায় দায়িত্ব আছে, তোমার দায় দায়িত্ব আমি নিলাম। এক জায়গায় বলেন না, আমি বললাম না ৮০ থেকে ৮৪ জায়গায় কোরআনে বলা আছে আল্লাহ আমাদের দায় দায়িত্ব নিছেন। তারপরে রইল প্রয়োজন এবং সমস্যা, এটা মেটাবে কিভাবে? আমি কিন্তু আজকে একটা মেসেজ দিতে চাইতেছি আপনাদেরকে, যদি আপনাদের মনে থাকে আর গ্রহণ করেন, একটা মেসেজ দিতে চাইতেছি। আল্লাহ করুক মিডিয়ার মাধ্যমে যদি জাতির কাছে এই মেসেজটা যাইতো, আর আমার জাতি যদি এটাকে মেনে নিত, আমাদের জাতি যদি এটা মেনে নিত, মেসেজ কিন্তু প্রয়োজন আর সমস্যা এটা আসবেই। আল্লাহ সমাধানের পদ্ধতি শিখাইছেন, কিন্তু আমাদের মাথায় ঢুকছে বস্তু, বস্তু দিয়ে এটা সমাধান হবে। আমরা মাথায় অন্যটা ঢুকাইতে পারি না, অন্যটা শিখি নাই, জানি নাই। একটা মানুষ হিসাবে আমার যতটুকু জানা দায়িত্ব ছিল, আল্লাহ কিন্তু কারো উপরে জুলুম করবেন না, এটা সত্য। লাইসা যাল্লামান লিল আবিদ, কোরআন বলে দিয়েছে আমি কারো উপরে জুলুম করব না। এই জন্যই তো কিয়ামতের দিন প্রত্যেকের হিসাব নিজেকে মিলাই দিতে হবে। আপনি ভাববেন কেউ মিলাবে, আপনি হয়তো আঙ্গুল উঠাইতে পারেন, তুমি কম মিলাইছো, কম করছো, বেশি করছো না, আল্লাহ বলবে তুমি মিলাও। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সত্য এটাই, আমারটা আমাকে মিলাই দিতে হবে, যাতে আমি কারো উপরে আঙ্গুল না উঠাইতে পারি। অনেক সময় দেখা যায় ম্যানেজারের উপরে আঙ্গুল উঠায়, আমি তো জানি না ম্যানেজার কি করছে, যা করছে ওই করছে। মালিক ভালো হয়ে যায়, ম্যানেজারের কাঁধে সব চলে যায়, কর্মচারীদের কাঁধে চলে যায়। কোম্পানির মালিক ভালো, কিন্তু সব অন্যের কাঁধে। আল্লাহ বলবে না, কারো উপরে আঙ্গুল উঠাইতে দিব না তোমাকে, তোমার হিসাব কিতাব তোমাকে মিলাই দিতে হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্ক করছেন, হাসিব ক্বাবলা আন তুহাসাব, হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাবকে রেডি রেখো, যাতে ওইখানে সময় নিয়ে কষতে না হয়। যদি কিয়ামতের মাঠে কষতে হয়, তাহলে এত কথা তো সব স্মরণ থেকে উঠায় পৃষ্ঠা উল্টায় 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 দেখতে হবে। আর এখন থেকে যদি দেখা রাখে তাহলে আর বেশি কষ্ট হবে না। সত্য এটাই কিন্তু। তো যে আল্লাহ অস্তিত্ব দিছেন, উনি দায়িত্ব নিয়ে দিছেন। সমস্যা আর প্রয়োজন যেগুলো আসবে ওগুলা কিভাবে মিটাবে, ওগুলা কিভাবে মিটাবে, কোন পদ্ধতিতে মিটাবে, কিভাবে নিবে, আল্লাহ এই রাস্তা মানুষকে দেখাইছেন। যে তোমার প্রয়োজন আসলে কি করবে, সমস্যা আসলে কি করবে, এটা কিন্তু আল্লাহ বুঝাইছেন। এমন না যে বুঝান নাই, আর এটার ইতিহাস নাই এমন না, কাহিনী আছে। একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, হাজারো এরকম কাহিনী পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা একবার আছে এরকমই দুর্ভিক্ষ হয়েছিল, মদিনা মুনাওয়ারায় কিচ্ছু ছিল না। তো উনি চিঠি লিখছেন বিভিন্ন গভর্নরের কাছে, খাওয়া পাঠাও। তো এক সাহাবী রাত্রে স্বপ্নে দেখছেন যে আল্লাহ রসুল বলতেছে যে ওমরের কি হইল, সে সঠিক রাস্তা ছেড়া ভুল রাস্তায় কেন যেতে শুরু করলো। তো সাহাবী ঘুমের থেকে উঠার দেরি করেন নাই, যে আবার দেরি না হয়ে যায়। তুমি রাত্রে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সজাগ করছেন, অথচ 3 মহাদেশের রাজা। রাত্রে যায় সজাগ করছেন, কি হয়েছে, বার্তা নিয়ে আসছি। কোত্থেকে? আল্লাহ রসুলের পক্ষ থেকে। তো উনি তো চৈকা উঠছেন, লাভ দিয়ে উঠছেন, আরে আপনি না দুর্ভিক্ষের জন্য বিভিন্ন গভর্নরের কাছে খাদ্য পাঠাইতে বলতেছেন মদিনা মুনাওয়ারায়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে যে আপনি
আপনার কি হলো এটা জিজ্ঞেস করছে, তো ওনারও বিবেকের পর্দা খুলে গেছে। হায়, সত্যিই তো, আমি কি করলাম? তো বলে ফজরের এখনো সময়ের বাকি আছে। সময় হইতে দেরি, সবাইকে ঘোষণা দিতে দেরি করুন, আওয়াজ দাও, সব যেন মসজিদে আসে। ওমরের বিবেকের পর্দা খুলে গেছে। তো যখন সকালে আসছেন ফজরে, তো উনি যা করণীয় তা করতে বলছেন। সপ্তাহের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। একটা না, দুটা না, তিনটা না, চারটা না, হাজারও পাওয়া যাবে। বেশি দিন আগের কথা না, 200-500 বছর আগের কথা হবে। এরকমই মুসলিম বাদশাহ পেরেশান কোনো অবস্থার কারণে পেরেশান। তো খাদেম ছিল, খাস খাদেম, বলছে রাজা পেরেশান কেন? দেশের অবস্থা দেখিস না, এই জন্য পেরেশান। তো বলছে আপনাকে একটা কাহিনী শোনাবো। কাহিনী শুনেছে, বানরের কাহিনী। তো কাহিনী শোনানোর পরে রাজার বিবেকের পর্দা খুলে গেছে। বলছে জলদি উজুর পানি আন আর মুসল্লা বিছা। তো রাজা সেজদায় পড়ছেন, 1 সপ্তাহ যায় নাই, পুরো দেশের অবস্থা চেঞ্জ হয়ে গেছে। একটা না, দুটা না, হাজারো কাহিনী আছে। আপনি যদি বলেন এগুলো তো কোরআন হাদিসে লেখা নাই, তাহলে কোরআন হাদিসের লেখাটার দিকে নিয়ে যাইতেছি আমি। কাহিনী আগে বললাম, পুরাটা বললাম না, ইঙ্গিত বললাম। তো আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আমাদের দায় দায়িত্বহীন অস্তিত্ব দেন নাই, নিচে সমস্ত দায় দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ, পা রাখতে দেরি, প্রয়োজন আমার দিকে আসতে দেরি করবে না, এটাই সত্য। প্রয়োজন আসবে, সমস্যাও আমরা জর্জরিত হব। মানুষের সমস্যা আসবে, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো শীত, কখনো গরম, কখনো সুস্থ, কখনো অসুস্থ, কখনো ভালো, কখনো মন্দ। এই দুইটা সাইড নিয়ে দুনিয়ার এই ছোট জীবনটা আল্লাহ বুঝাইছে মানুষকে। মানুষ প্রয়োজন আসলে কি করবে, আর চতুর্দিক দিয়ে যদি তোমার উপরে, এক তো হইলো প্রয়োজন আসলে কি করবে, আর চতুর্দিক থেকে যদি বিপদ আসে তো কি করবে, এটাও কিন্তু শিখাইছেন। এই জন্য আপনি দেখবেন সকাল সন্ধ্যার দোয়া আছে। যেমন আমরা অনেকবার শুনছি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম সাহাবী এসে বললেন যে এলাকায় বস্তিতে আগুন লাগছে, তোমার ঘরও পুড়ে গেছে, তো উনি হাসতেছেন আর বলতেছেন আমার ঘর পড়েন নাই। আরেকজন এসে বলছে তোমার ঘর পুড়ে গেছে, যারে আমার ঘর পড়ে নাই। তৃতীয় জন বলছে তোমার ঘর পুড়ে গেছে, আরে ভাই বিরক্ত করিস না, আমার ঘর পড়ে নাই। তো চতুর্থ জন বলছে যে হ্যাঁ আগুন লাগছে বটে, কিন্তু তোমার ঘরের চতুর্দিকে এসে নিভা গেছে, তোমারটা পড়ে নাই। তো 3 জন জিজ্ঞেস করছে তুমি এরকম দৃঢ়তার সাথে কিভাবে বললে যে তোমার ঘর পড়ে নাই? বলছে তোমাদের দেখা ভুল হইতে পারে, আল্লাহ রসুলের কথা কোনোদিন মিথ্যা হইতে পারে। আল্লাহ রসুল বলছে সকালে যে এই দোয়া পড়বে, ওই দিন সন্ধ্যা পর্যন্ত তার এখানে হঠাৎ কোনো বিপদ আসবে না। আর আগুন ধরাটা এটাও হঠাৎ বিপদ। আমার আল্লাহ রসুলের কথার উপরে বিশ্বাস আছে, এই জন্যই আমি বলছি আমার ঘর পড়ে নাই। কেন, আমি তো ওই দোয়া পড়া ঘর থেকে বাহির হয়েছি, সকালে ওই দোয়া আমি পড়ছি। সকাল সন্ধ্যার দোয়াগুলা দেখবেন, অনেকগুলার ভিতরে ফজিলত যখন দেখবেন আপনি, অনেক দোয়া আছে, মোটামোটাও কিছু আছে। না আমরা শিখতে চাই, না আমরা পড়তে চাই। আমরা তো একটা প্রবাদ বাক্য শিখা নিছি যে টাকা দিলে কাঠের মূর্তিও হা করে। এই প্রবাদ বাক্যের অর্থ কি? এটার অর্থ এটাই বোঝায় যে আমার কাছে যদি অর্থ থাকে তাহলে আমি সবকিছু করতে সক্ষম। আচ্ছা বলেন আপনি, কাঠের মূর্তি হা করে, এটা মানে কি? অসম্ভবটা এটাই তো। আমরা তো এই প্রবাদ বাক্যে বিশ্বাসী যে টাকা থাকলে কাঠের মূর্তি হা করে। সম্পর্ক যদি থাকে তাহলে সবকিছু করা সম্ভব। হাই চ্যানেলের লোকে আমার সম্পর্ক থাকতে হবে, ঠিক না? আমরা তো এটাই বিশ্বাসী। বিধা আমরা যেগুলো বুঝাই এগুলো কারো কানে যায় না, কেউ বসতে চায় না, আপনারাও বসতে চান না। এই জন্য চেষ্টা চলতেছে, কিন্তু কোনো মজমা তৈরি হইতেছে না, কিছু লোক তৈরি হইতেছে না যারা এই কথায় বিশ্বাসী, যেটা আমরা বুঝাইতে চাই। সমস্যা আসবে, প্রয়োজনও আসবে, দায় দায়িত্ব আল্লাহর।
কিন্তু প্রয়োজন মেটাবে কিভাবে, সমস্যা দূর করবে কিভাবে, এই পদ্ধতিও আল্লাহ শিখেছেন। এই পদ্ধতিও শিখেছেন তুমি প্রয়োজন কিভাবে মেটাবে। হাদিসে আছে ইদা হাযাবাহু আমরুন ফাজিয়া ইলাস সালাহ, প্রয়োজন আল্লাহর কাছে যাও। আল্লাহ যখন প্রয়োজন মেটাবে তো হিসাব হবে না, আল্লাহ যখন মেটাবে হিসাব হবে না। কিন্তু এটাও কিছু সত্য, প্রয়োজন যদি আপনার কপালে মিটানো লেখা থাকে তাইলে মিটবে, আর না লেখা থাকলে কোনোদিন মিটবে না। আপনার প্ল্যানিং এ থাকতে হবে। আপনি ডেভেলপারের সাথে ঝগড়া করলে তো লাভ নাই, ওকে আপনাকে প্রথমে আগে প্ল্যানিং দেখাইছে যে আমার এই বিল্ডিং এ কি কি হবে, প্ল্যান থাকে না, এটা কি বলে কোটেশন না জানি কি বলে, ও দেখায় আগে নকশা দেখায়। হ্যাঁ, অপার নকশা থাকে আর কি, পুরো আইকা দেখায়। বেডরুম এতটা হবে, কিচেন একটা কয়টা কোন জায়গায় হবে, বাথরুম কয়টা হবে, বারিন্দা কয়টা হবে। আপনি দেখা কিনার পরে যদি কোন যে পছন্দ হয় না তাহলে তো এই কেলেম চলবে না। আল্লাহ তো আমাদেরকে প্ল্যানিং করে বানাইছেন। 50,000 বছর আগে আমার প্ল্যান পাস হয়েছে, আমি কিরকম হব, কি খাবো, কতদিন থাকবো, কোথায় যাব, কি করব না করব, খুঁটি নাটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমার প্ল্যানিং এর ভিতরে আছে। এই জন্যই তো আল্লাহ বলছেন তোমার আঙ্গুলের ছাপ রাইখা তারপরে তোমাকে পাঠাইছি। 50 বছর আগে কিন্তু আমার আঙ্গুলের ছাপ ওই প্ল্যানিং এর ভিতরে লাগানো হয়েছে। কোরআন বলতেছে কিয়ামতের দিন আমরা মিলাই দিব এটাকে, মিলাই দিব কিয়ামতের দিন, কোনো ভুল হবে না। বিদায় মেরে দোস্ত আসেন শিখি যে আমি পা রাখতে দেরি, প্রয়োজন আসতে দেরি হবে না, কিন্তু যিনি আমাকে অস্তিত্ব দিছে ওনার কাছে জিজ্ঞাসা করি আমি প্রয়োজনগুলো কিভাবে মেটাবো। সমস্যা আমার দিকে আসবে, কিন্তু আমি সমস্যাগুলোর সমাধান কিভাবে করব, কিভাবে করব, সমাধানগুলো কিভাবে করব। এই জন্য কোরআন হাদিস আমাদেরকে বুঝাইছেন। এখন একটা আওয়াজ চলতেছে, সবাই আমরা ভীত, কিন্তু আওয়াজ চলতেছে যে 2023 না জানি কি ঘটে যাবে, ঠিক না? সবাই কিন্তু আমরা আতঙ্কিত, সবাই আতঙ্কিত, কিন্তু মুসলমানের হওয়ার কথা ছিল না। তাকে তো আল্লাহ রাসূল দিক নির্দেশনা দিয়েছেন যে সমস্যা আসার আগে ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ আমাদেরকে ইস্তেগফার দিয়েছেন, আবার পুরস্কার বলছেন ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। প্রথম তো তোমাদের দুর্ভিক্ষ দূর হবে, অনাবৃষ্টিটা দূর হবে। বৃষ্টি না হওয়ার কারণে বা সময় মতো না হওয়ার কারণে, বেসময় হওয়ার কারণে যেই ক্ষতি হয় ওটার থেকে তোমাদেরকে বাঁচাবো। 5টা পুরস্কারের কথা এখানে আছে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম বিআমওয়ালিন, তোমাদের সম্পদ আমরা বাড়ায়া দিব, ওয়া বানিন, সন্তান বাড়ায়া দিব, আর তোমাদের ফসলাদিকে বাড়ায়া দিব। ফসলাদি তোমাদের সম্পদ বাড়াবো। ইয়াজিদকুম বিআমওয়াল ওয়া বানিন, সন্তান বাড়াবো, তারপরে তোমাদের খেতি বাড়ি বাড়াবো, তারপরে তোমাদের উপরে ঝর্ণা স্বর্ণা প্রবাহিত করব। আল্লাহ সমাধান রাখছেন, এমন না যে সমস্যা আসছে সমাধান উনি দেন নাই। 5% বিবেকের উপরে ছেড়া দিছে যে তুমি 5% বিবেকের মাধ্যমে তোমার সমাধান করো। না 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 না, 5% বিবেকের উপরে ছাড়েন নাই, বুদ্ধির উপরে ছাড়েন নাই, ব্রেনের উপরে ছাড়েন নাই। কসম খোদা, আমরা এটা ভুল করতেছি আজকে। আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলো ভুল করতেছে, অশিক্ষিত মানুষগুলো ভুল করতেছে। যাদের দায়িত্ব ছিল, যাদেরকে আল্লাহ শিক্ষা দীক্ষা দিয়েছিলেন, তাদের উচিত ছিল এগুলো শিক্ষা। যাদের শিক্ষা দীক্ষা কম তাদেরকে বুঝানো। কিন্তু আজকে তো সরিষায় যদি ভূত ধরে তাহলে ভূত ছাড়াবো তো ছাড়াবো কি দিয়া? এখন তো আমাদের শিক্ষিত সমাজই শিখে না। আর যারা শিখছে তারা যদি দিক নির্দেশনা দিতে যায় তো আমরা মনে করি যে এদের কাছে তো যোগ্যতা নেই, এরা আমাদেরকে কি রাস্তা দেখাবে। কোরআনী শিক্ষাকে তো আমাদের শিক্ষা মনে করি না, হাদিসের শিক্ষাকে আমরা শিক্ষা মনে করি না।
আল্লাহ আল্লাহ রসুলের শিক্ষাকে তো আমরা শিক্ষা মনে করি না, আমাদের সমাজ মনে করে না। যদিও মনে করবেন যে তাইলে আমরা এই মসজিদে রাখি কেন আপনাদেরকে, এটা তো ঠিকা রাখেন। এই ঠেকাটা যদি না হইতো তাহলে কেউ রাখতো না। এখন আরেকটা কথা মনে উঠলো, আবার যদি কমিটি বলে দেখেন না আমাদের উপরে চড়াও হয়ে গেছে, এই জন্য তো রাখি, ঠেকা রাখি। এই জন্য দেখবেন বাংলাদেশের যত লাইনে দেখবেন, যত জায়গায় দেখবেন বেতন সেতনের একটা স্কেল থাকে, ঠিক না? কিন্তু আপনি দেখবেন মসজিদ মাদ্রাসার বেতনের কোনো স্কেল নাই। যারে যত দিয়া পারে অত দিয়া বুঝবে। আর যদি না থাকতে চায় অন্য জায়গায় যান, আপনার যে ভালো পাওয়া যাবে। সত্য তো? আপনি দেখেন ওই যেগুলো আমার জাতি এটাকে শিক্ষা মনে করে না, যা করে এখন এটা সিস্টেমে চলে আসছে। কি করবে? এই জন্য বাধ্য হয়ে মসজিদে ইমাম রাখতে হয়, মুয়াজ্জিন রাখতে হয়, খাদেম রাখতে হয়। নিজেরা তো করতে পারবে না। জানাজা কে পড়াবে, বিয়া কে পড়াবে? অনেকগুলা কারণে বাধ্য হয়ে রাখতে হয়। বলে তাইলে মাদ্রাসা খুলে বসেন কেন? আমরাও বাধ্য হয়ে খুলে বসি, কেন আমাদের কাঁধে দায়িত্ব আছে। দুনিয়া তো কেটে যাবে, যেইভাবে চাক এভাবে কেটে যাবে। এটাকে তো ধরে রাখা যাবে না, কেন এটার গতি রোধ আমার কাছে না, এটার গতি আমার কাছে না, জীবনের গতি আমার কাছে না। যিনি তৈরি করছেন ওনার কাছে গতির কন্ট্রোল। এটা তো কেটে যাবে, কিন্তু আলেম ওলামা পড়া থাকে এই জন্য যে কালকে মুখ কি দেখাবো, এই কারণে মসজিদ মাদ্রাসায় পড়া থাকে। নাহলে এদেরও খোলার প্রয়োজন ছিল না। আপনি কোটা কথা চিন্তা করেন, দেশ গ্রামেও যে অটো চালায়, অটো ও 500-700 টাকা ডেলি কামায়। 700 যদি কামায় তো 21,000 টাকা মাসে কামায়। অটো চালাইতে তো কোথাও ডিগ্রি লাগে না। ডিগ্রি লাগে নাকি? না ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রি লাগে, না জাহাঙ্গীরনগরের লাগে, না চিটাং বিশ্ববিদ্যালয়ের লাগে, হ্যাঁ, না বুয়েটের লাগে, না চুয়েটের লাগে, না ফুয়েটের লাগে, না সুয়েটের লাগে। বলেন কোন জায়গার লাগে? কোথাও লাগে না। 21,000 কামাইতে পারে ও। কিন্তু একটা মসজিদ মাদ্রাসায় বেতন কত দেখেন? আমি বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ করার জন্য না। এই জন্য আসেন, সমস্যা আসবে মানুষের, এটা সত্য। প্রয়োজন আসবে, সত্য। প্রয়োজন কিভাবে মিটাবে শিখেন। মালিক কি রাস্তা দিল, ওই রাস্তায় ধরে এলেই প্রয়োজন মিটাইতে পারবেন, নাইলে প্রয়োজন মিটবে না। টাকার পাহাড় আপনার কাছে থাকবে, আপনি সবচেয়ে বেশি গরিব থাকবেন। মনে হয় বুঝাইতে পারি রে, সবচেয়ে বেশি গরিব কিভাবে? একজনের 1000 টাকা হইলে সপ্তাহ চলে, আপনার 1 কোটি টাকা হইলেও সপ্তাহ চলবে না। আপনি বলবেন 1 কোটি লাগবে, তাহলে আপনি 1000 টাকা ব্যক্তির তুলনায় গরিব বেশি। আপনি গাড়ি হাঁকাইলে কি হবে? ভালো বাংলোতে থাকলে কি হবে? মাসের শেষে 1 গাদা টাকা লাগে আপনার প্রয়োজন মিটাইতে। আর আমার বেশি লাগে না, 500 টাকা হইলেই হয়। আলহামদুলিল্লাহ এখন তো এই পর্যায়ে পড়ছি, কোনো হাইওয়েতে এখন আর পয়সা দিয়ে খাইতে হয় না। গেলে হুজুর আইছেন, বিনা পয়সায় খাওয়া যান, আপনাকে খাওয়াইতে পারলে ধন্য। আমার তো পেট চালাইতে 1 টাকাও লাগে না। রাগ হয় না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি। আসেন ফিরি, জীবনটা ছোট। এই জন্য আজকে যত সমস্যার কথা শুনতেছি, আমরা যদি বাহির হইতে চাই, 2টা জিনিস এখন থেকে লাজিমি বানা। 2টা জিনিস যা শুনতেছি, যদি তা সত্যই হয়, আমি যদি আমাকে বাঁচাইতে চাই, এখন থেকে 2টা জিনিসে অভ্যস্ত হন। আজকের থেকে অভ্যস্ত হন। বলবো কি হবেন অভ্যস্ত? আজকের থেকে ডেলি সকাল বিকাল কমসে কম 1000 বার ইস্তেগফার পড়েন। আল্লাহর কথা সত্য, মাইনা নেন। নাইলে কিন্তু আল্লাহ, কালকে আমি এক জায়গায় বলতেছিলাম যে আল্লাহ কিন্তু বাধ্য করবে। কিছু লোক আল্লাহ মানে না, যদিও একবার মাইনা আসছে। রুহের জগতে আমরা মাইনা আসছি না, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলে আরেকবার তোকে মানতে বাধ্য করব। দুচোখে ফালানোর পরে বলবে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ বলবে আরেকবার চোখে দেখায় তোকে বাধ্য করব, কিন্তু এই বাধ্যতে কোনো কাজে দিবে না। ওই দিন বলবে আল্লাহ আবার ফেরত পাঠান, এবার হুশ ঠিক থাকবে। আল্লাহ বলবে না, আল্লাহ একবার বাধ্য করছে আবার বাধ্য করবে। ঠিক তদ্রুপ
আল্লাহর কথাই সত্য। ইস্তেগফার বেশি বেশি পড়েন, অভ্যস্ত হন। আর এটা কোরআনের কথা, হাদিসের কথা। মান লাসিমাল ইস্তিগফার আখরাজাল্লাহু মিন কুল্লি হাম্মিন ওয়া গাম্মিন। যত পেরেশানি থাকুক, ইস্তিগফার এটাকে দূর করবে, করবেই। শুধু নিজে না, ঘরের বাচ্চা কাচ্চাকেও বলেন। বরং পারলে একটা সময় নির্ধারণ করেন যে চলো আমরা সবাই বৈশা এই 10 মিনিট আমরা ইস্তিগফার পড়ব। তাইলে দেখবেন ঘরের সবাই পড়বে। ইস্তিগফার পড়েন বেশি বেশি। 1 নম্বর হলো এটা, কোরআন বলে ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হায়, এই উম্মতকে যত বড় জিনিস দিছিলেন, কোন উম্মতকে দেন না আল্লাহ। এই জন্য ইস্তিগফার করেন। প্রথম হলো ইস্তিগফার, আর দ্বিতীয় হলো সকাল বিকাল কমসে কম 1 মিনিট 2 মিনিট সময় বাহির করা আল্লাহর কাছে তওবা, যেটাকে রুজু ইলাল্লাহ বলে। আল্লাহর দিকে ফিরা, রুজু ইলাল্লাহ। তওবা করেন। আমার বিশ্বাস যদি আমরা করতে পারি, আমার জাতি যদি করতে পারতো, তাহলে যেই সমস্ত কথা শোনা যাইতেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইয়াকিনের সাথে বলা যায় সারা দুনিয়ায় আসলেও আমাদের কিছু হবে না। আমরা দেখছি করোনার 2000 সনে বাংলাদেশের মানুষ যতটুকু আলহামদুলিল্লাহ করোনার জন্য আল্লাহ বিল্লাহ করছে, আমার মনে হয় এই আল্লাহ বিল্লাহর কারণেই করে বৈশা বৈশা যে আল্লাহ বিল্লাহ করছে, আমার মনে হয় করোনা সারা দুনিয়ার ভিতর থেকে বাংলাদেশ জন্য প্রতিরোধ করার ভিতরে 1 নম্বরে আসছে। আমাদের কাছে তো আসবাব কিছু ছিল না, ছিল নাকি? না ওষুধ ছিল না, তেমন কিছু ছিল। আমার মনে হয় বাংলাদেশ বেঁচে গেছে শুধু আল্লাহ বিল্লাহ করার কারণে। আপনারা জানেন না, যদিও সরকার থেকে নিষেধ ছিল, এমন কোন হেফজোখানা ছিল না যেটা বন্ধ ছিল। মাদ্রাসায় উপস্থিত ছিল না, কিন্তু ওস্তাদরা ছেলেদেরকে ফোনের মাধ্যমে এখন যেরকম পড়ায় এরকম পড়াইছে। আপনি জিজ্ঞেস করেন প্রত্যেকটা হেফজোখানার ছেলেকে ওস্তাদরা ফোনের মাধ্যমে মাদ্রাসায় থাকা অবস্থায় যেরকম পড়াইতেন, ঠিক এরকম পড়াইতেন। 30,000-এর উপরে হেফজোখানা, কত ছাত্র। আমার ছেলে তখন হেফজো পড়তেছিল শেষের দিকে, তার ওস্তাদ ডেলি তাকে পড়াইতেন 3 বার ফোনের মাধ্যমে। সবক দিতেন, সবক নিতেন, সবক শুনতেন। ওই সময় তো, এখন তো একটা নির্দিষ্ট জায়গায় মাদ্রাসা ছিল, তখন অধিকাংশ ঘর মাদ্রাসা হয়ে গেছে। আপনারা মনে হয় এই কথাটা মানবেন না, ঠিক না? না না, আমার জাতি মানবে না এই কথাটা, শিক্ষিত লোকগুলো মানবে না। ওনারা বলবে করোনা তো আমরা আমাদের টেকনিক দিয়ে দূর করছি, আমাদের টেকনোলজি দিয়ে দূর করছি, আমাদের চিন্তাধারা দিয়ে দূর করছি, লকডাউন শাটডাউন এটা সেটা দিয়ে দূর করছি। তাহলে আমাদের থেকে আমেরিকা উন্নত দেশ, এরা তো আরো বেশি করছিলেন, ঠিক না? হ্যাঁ, এদের এইখানে এরকম মৃত্যুর মিছিল নামলো কেন? আমাদের এখানে তো মৃত্যুর মিছিল নামে নাই। আমার প্রতিবেশী দেশ তো আমাদের চেয়ে উন্নত, ঠিক না? কি বলেন? লোক সংখ্যা, টেকনোলজি সব দিক দিয়া ওদের এরকম মিছিল নামলো কেন? আমাদের তো মিছিল নামে নাই। কিন্তু আমার সমাজ বলবে উল্টাটা। এই জন্য বলতেছি, আসেন শেষ কথা, পা রাখছি জমিনে, দায়িত্ব আল্লাহ। প্রয়োজন আসবে, সমস্যা আসবে, শিখি। প্রয়োজন আসলে কোথায় যাব, কিভাবে যাব, কি করব, এটা শিখেন। সমস্যা আসলে কিভাবে সমাধান করব, এই জন্য আপনাদেরকে বলতেছি, আসেন এখন থেকে অভ্যস্ত হই যে ডেলি কমসে কম 1000 না পারি, সারা দিনে কয়েক শতবার ইস্তেগফার পড়ি, এই নিয়তে যে আল্লাহ শুনছি ইস্তেগফারে মুসিবত দূর হবে, গুনাহ তো মাফ হবেই, সমস্যারও সমাধান হবে। আর হইল সকাল বিকাল তওবায় অভ্যস্ত হও, যেটাকে রুজু ইলাল্লাহ বলে। তওবা করি, মন খুলে 1 মিনিটের জন্য বসে হইলো তওবা করি আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। কি শুনতেছি মালিক, তুমি বাঁচাইলেই বাঁচবো, নাহলে বাঁচবো না। তওবা করেন, দেখবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এটা বলা যেতে পারে। আমি ইঙ্গিত দিতেছি না, কিন্তু আবার জিনিসটা বলা ঠিক হবে কিনা এটাও জানি না, কিন্তু মনে আসলো এই জন্য বলতেছি। অনেক সময় দেখা যায় কি,
ধনীদের চেয়ে গরিবরা ভালো চলে। হ্যাঁ, মনে হয় বোঝেন নাই? না বোঝেন নাই, বুঝাইতেছি। মনে করেন আমার এলাকায় আমি ধনী, ঠিক না? কোনো দুর্যোগ আসলো, আমি তো ধনী হিসাবে প্রসিদ্ধ, ঠিক না? কিন্তু এলাকায় যখন ত্রাণ আসবে তো আমাকে কেউ দিবে না, বলবে এ তো ধনী, ঠিক না? হ্যাঁ, অথচ দেখা গেছে দুর্যোগের শিকার আমিও, ঠিক না? হইতে পারে আমার কিছুই নাই, কিন্তু ওই যে একখান বিল্ডিং আছে, পাইপ দিয়া টাইলস লাগানো আছে, ভিতরে 2খান গাড়ি দাঁড়ানো আছে, মানুষ দেখা বলবে এর তো দরকার হবে না। দেখা যাবে প্রতিবেশীরা দুর্যোগের ত্রাণ দিয়া ঠিকই ঘরের চুলা জ্বলতেছে, আর আমরা একজন আরেকজনের চেহারা দেখতেছি। হইল কি? এরকম মাঝে মাঝে হয়, কিন্তু না হয় না, অনেক সময় দেখা যায় এটাও হয়। এই জন্য আসেন আজকের থেকে ইস্তেগফার শুরু করি। করবেন তো? ঘরালাদেরকে বুঝান আমাদের কাছে হাতিয়ার একটাই আছে, আর কিচ্ছু নেই। আল্লাহ যদি চায় তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ সারা দুনিয়া দুর্যোগে পড়ুক না, তাতে আমার কিছু আসে যায় না। হাজারো তো প্রমাণ আছে। আমি মনে হয় এর আগেই বলছিলাম, প্রথম সুনামি যখন আসে তো আমি 3.5 মাস পরে গেছি যুগ জাকার্তা, যেখানে সুনামি প্রথম আঘাত হানে। তো আমি 350 কিলোমিটার দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। যখন আমি গেছি তখনও উদ্ধার অভিযান চলতেছিল, কিন্তু আমি 350 কিলোমিটারে একটা মসজিদও পাই নাই যার ভিতরে একটা দাগ আছে। এটা আমি অনেকবার বলছি, একটা মসজিদও পাই নাই যার একটা দাগ আছে। শুধু একটা মসজিদ পাইছি, যে মসজিদের বাহিরে অনেক সময় হয় না বারিন্দাকে লম্বা করে নিয়ে যায়, ওই শেষ মাথার পিলারটা যায় একটু বেঁকা হয়ে গেছে। শুধু একটা মসজিদ পেয়েছি, যেখানে 350 কিলোমিটার কোনো বাড়ি ঠিক ছিল না, তো মসজিদ গুলা ঠিক রাখলো কে? হইতেও তো পারে দুর্যোগ সারা দুনিয়া আসুক, আমার জাতি যদি আল্লাহর দিকে ফিরে তওবার ইস্তেগফারে এখন থেকে লেগা যায়, তাহলে আমার বিশ্বাস সারা দুনিয়ায় দুর্যোগ আসবে আর তাকায় থাকবে, দেখবে ভিতর থেকে আমরা ভালো আছি। ভিতর থেকে আমরা ভালো আছি। যদি সবাই নাও পড়ে, আমরা অভ্যস্ত হই, ইয়াকিন করে পড়তে থাকেন, আমার বিশ্বাস যত বড় দুর্যোগই আসুক আপনার কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হবে না। আমি তো পরীক্ষিত, আমি পরীক্ষা করে বলতেছি আপনাদের। লম্বা হয়ে যেতেছে টাইম। যেদিন বুলবুল আসে ওই দিন আমি পাথর ঘাটাই, বিলকুল বিলের মধ্যখানে, আমার মাথার উপরে 7-8টা টিন, আর কিচ্ছু নাই। আমার সাথে আরো কয়েকজন ছিলেন। ইস্তেমা আমাদের শেষ হয়েছে দুপুরে, ছুটি দিয়ে দিয়েছি সবাইকে, দোয়া হয়ে গেছে। 150-200 মানুষ রয়ে গেছে দূরের, সবার মাথার উপরে টিন, বুলবুল 10 নম্বর মহাবিপদ সংকেত। আমরা তো সকালে উঠে দিয়েছি, কিচ্ছু হয় নাই। কসম খোদা আমরা বলতেই পারি না, কিছুই হয় নাই। মাঝে মাঝে শুনছি একটু হাওয়ার ঝটকা লাগছে, এতটুকুই হয়েছে, কিচ্ছু হয় নাই, একটা টিনও ওড়ে নাই। আল্লাহ পারে, আমাদের আল্লাহ পারে, এই জন্য অভ্যস্ত হই। হব তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা।